तो कैसे आप लोग Once more! Once more! Once more! হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে। তো আজকে চলে এলাম আবার একটা নতুন স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে। তো প্রিভিউতে তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা যদি ক্রিয়েট করতে চাও তো এই ভিডিওটাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে থাকো। তো তোমাদের প্রয়োজন পড়বে এখানে অ্যালাইড মোশন। তোমাদের কাছে যদি না থাকে তোমরা ডাউনলোড করে নেবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা দুটো প্রিসেট লিঙ্ক পেয়ে যাবে, বিটমার্ক সেক এফেক্ট। তোমরা প্রিসেটগুলোকে ইম্পোর্ট করে নেবে। প্রিসেট যদি না ইম্পোর্ট করতে চাও তো তোমরা কি করবে, এক্সএমএল গুলোকে ইম্পোর্ট করে নিতে পারো। তো ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথম বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। তোমরা যদি এখানে এক্সএমএল ইম্পোর্ট করো তোমাদের এখানে এমপি3 সংটা থাকবে না। তো এমপি3 সংটা তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে এখানে অ্যাড করবে প্লাস আইকন থেকে অডিওতে গিয়ে, ঠিক আছে। আর যদি প্রিসেট ইম্পোর্ট করো অলরেডি সব কিছু অ্যাড থাকবে, তোমাদের কিছু করতে হবে না। তো সবার প্রথমে দেখবে আমার লোগো আছে, এটা চাইলে ইউজ করতে পারো, না চাইলে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবে। এইখানে তোমরা তোমাদের নিজেদের লোগো অ্যাড করবে, ঠিক আছে। তারপর যে বিটমার্কগুলো আছে এই বিটমার্কগুলোতে সমস্ত বিটমার্কে ফটো অ্যাড করতে হবে। তো ফটো অ্যাড করার পর কোন ফটোটায় কোন ইফেক্টটা লাগবে নিচে টেক্সটে লেখা আছে। তো এফেক্টগুলো একদম সিরিয়াল বাই সিরিয়াল আছে, ঠিক আছে, 1 2 3 4 করে আছে। তো প্রথম ছবিটা যদি 1 নম্বর এফেক্ট লাগে, তারপরের ছবিটাই নর্মালি 2, তারপরেরটা 3, তারপরেরটা 4, তারপরে আবার চলে আসবে 1, তারপরে আবার 2 3 4 এরকমভাবে সিরিয়াল বাই সিরিয়াল এফেক্ট লাগবে, ঠিক আছে। আর এই ভিডিওতে যে সমস্ত ফটোগুলো আমি ইউজ করছি সেই সমস্ত ফটো তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করতে পারবে। তো ফটোগুলোকে অ্যাড করতে হবে, প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে চলে যাবে। সেই ফোল্ডার থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ছবি সিলেক্ট করবে, ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই অ্যারো বাটনটায় ক্লিক, নেক্সট বিটমার্কে যদি না যায় আরেকবার ক্লিক করবে, তারপর এই বাটনটায় ক্লিক করে দেবে। তাহলে কি হলো, প্রথম ছবি অ্যাড হয়ে গেল। তো এইভাবে প্রত্যেক কটা বিটমার্কে তোমাদের ফটোগুলোকে অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা আমি ভিডিওটাকে স্কিপ করে আগে সবকটা ছবিকে এখানে অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা বিটমার্ক অনুযায়ী সবকটা ফটো অ্যাড হয়ে যাওয়ার পর কি করতে হবে, এখান থেকে ব্যাকে যাবে। ব্যাকে যাওয়ার পর যে সেক এফেক্ট পিকচারটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। প্রথম যে ছবি আছে 1 নম্বর সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, বিটমার্ক প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর তোমরা কি করবে, প্রথম ছবিটাই সিলেক্ট করবে, 1 নম্বর এফেক্ট লাগবে, ঠিক আছে। তারপর এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা দেখে নেবে কোথায় কোথায় 1 নম্বর টেক্সট লেখা আছে। তো যেখানে যেখানে লেখা থাকবে 1 নম্বর এফেক্টটাকে পেস্ট করে দেবে। তো সবকটা দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো আমি আবার ব্যাক করছি, আবার সেই এফেক্ট প্রিসেটটাতে চলে আসছি। তো এইভাবে তোমরা এখানে 4টে এফেক্ট আছে, 4টে এফেক্টকেই কমপ্লিট করতে হবে। 2 নম্বর ছবিকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, আবার ব্যাক করে বেরিয়ে চলে আসবে বিটমার্ক প্রজেক্টে। তো 1 নম্বর ছবিটা প্রথম
1 নম্বর এফেক্টটা প্রথম ছবিতে লাগিয়েছিলে, তারপরে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট। তো 2 নম্বর টেক্সট দেখে নেবে কোথায় কোথায় লেখা আছে, যেখানে যেখানে লেখা থাকবে পেস্ট করবে 2 নম্বর এফেক্ট। তারপরে কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার ব্যাক করবে, আবার সেই এফেক্ট প্রিসেটটায় চলে আসবে। তো 3 নম্বর ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে কমপ্লিট। তো সেম প্রসেস 1 2 3 4 এফেক্টগুলোকে এরকমভাবেই কমপ্লিট করতে হবে। তো প্রথম দুটো ছবিতে 1 নম্বর 2 নম্বর কমপ্লিট হয়ে গেছিলো, তারপর 3 নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তাছাড়া নিচের দিকে টেক্সট লেখা আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না। তো আরেকটা আছে, এখান থেকে ব্যাক করবে, সেই এফেক্ট প্রিসেটে চলে যাবে, 4 নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে কপি করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে আসবে, বিটমার্ক প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো এবার দেখবে 1 2 3 এখানে কমপ্লিট হয়ে গেছিলো, ঠিক আছে। তো এবার 4 নম্বর ছবিটাকে এখানে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা নিচের দিকে টেক্সট লেখা আছে, টেক্সট দেখে দেখেও কমপ্লিট করে নিতে পারবে এফেক্টটা। তারপর কি করবে, একদম ভিডিওর শুরুতে চলে আসবে। তো এখানে একটা লিরিক্স ভিডিও তোমাদের অ্যাড করতে হবে। প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে লিরিক্স ভিডিওটা থাকবে সেই ফোল্ডার থেকে অ্যাড করে নেবে, ঠিক আছে। তো লিরিক্স ভিডিওটা অ্যাড হয়ে যাওয়ার পর তোমরা কি করবে, লিরিক্স ভিডিওটাকে এখানে সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ব্লেন্ডিং এন্ড অপাসিটিতে যাবে, লাইটেনে যাবে, লাইটেনে যাওয়ার পর স্ক্রিন করে দেবে। স্ক্রিন করে দিলে এখানে লিরিক্সের যে কালো অংশটা ছিল এটা রিমুভ হয়ে যাবে। তো এইভাবে লিরিক্সের ব্ল্যাক অংশটা রিমুভ হয়ে যাওয়ার পর কী করবে, এখান থেকে ব্যাকে যাবে, আবার সেই এফেক্ট প্রিসেটে চলে আসবে। এবার যে দুটো সিসি এফেক্ট আছে বাঁদিকে হোল্ড করে চেপে ধরে সিলেক্ট করবে, একটা সিলেক্ট হয়ে যাবে, তারপর একটা ক্লিক করবে, সিলেক্ট হয়ে যাবে। তারপরে এই লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে কপি টু লেয়ার, তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, বিটমার্ক প্রজেক্টটাতে আবার চলে আসবে। তারপর এখানে লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে পেস্ট টু লেয়ার, ঠিক আছে। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নেবে। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে অ্যারো বাটনটা ক্লিক করবে, তোমরা এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে। তারপর ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।